পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। সোমবার দুপুর 2টোর পর সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে আগের মতো এদিনও ফের মামলা পিছিয়ে দিল শীর্ষ আদালত। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরেই মামলা চলছে শীর্ষ আদালতে। বারবার মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ সরকারি কর্মচারীরা। এর আগে 26 আগস্ট এবং 12 আগস্ট মামলার শুনানি থাকলেও তা হয়নি। এদিন বিচারপতিরা জানান এই মামলায় কে আর কতক্ষণ বলতে চান। রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল জানান তার দীর্ঘ সময় প্রয়োজন। এরপরেই বিচারপতিরা জানান দীর্ঘ শুনানির সময় নেই। শুনানির শুরুতেই রাজ্যের আইনজীবী কপিল সিব্বাল বলেন এই বিষয়ে রাজ্যের অনেক কিছু বলার আছে, সেই জন্য তার 2 দিন সময় প্রয়োজন। সরকারি কর্মচারীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা এই বিষয়ে আপত্তি জানান। তারা বলেন রাজ্য ইতিমধ্যেই তার বক্তব্য শেষ করেছে, আবার নতুন করে 2 দিন সওয়াল জবাব করার কি প্রয়োজন। বিচারপতিরা জানান আজকে দীর্ঘ শুনানির সম্ভব নয়, কারণ আজকে অনেকগুলি গুরুত্বপূর্ণ মামলা আছে। উভয় পক্ষের সাথে কথা বলে বিচারপতিরা ঠিক করেন আগামী সোমবার বেলা 2টোর সময় অর্থাৎ 8ই সেপ্টেম্বর বেলা 2টোর সময় এই মামলা শুনানি হবে। প্রথমে রাজ্যের পক্ষ থেকে বলবেন আইনজীবী কপিল সিব্বাল এবং তার বিপক্ষে যদি সরকারি কর্মচারীদের আইনজীবীদের কিছু বলার থাকে তারপর তারা সুযোগ পাবেন। সাহেবদের হাতে সময় নেই, তাই পিছিয়ে গিয়েছে। আজকে আমরা সবাই ছিলাম সওয়াল করার জন্য। বিচারপতিরা তাদের অসুবিধার কথা বললেন, সেই জন্যেই আগামী সোমবার দিন 2টোর সময় মামলাটা আবার চূড়ান্ত শুনানির জন্য ধার্য হয়েছে। উল্লেখ্য, গত 16ই মে সুপ্রিম কোর্টের ডিএ মামলায় বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বারবার এই যুক্তি দেখান ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনও মহার্ঘ ভাতা হাতে পাননি সরকারি কর্মচারীরা। রাজ্য সরকারের দাবি বকেয়া ডিএর অঙ্ক নির্ধারণে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কত টাকা আসলে প্রাপ্য তার হিসেব কষতে আরও সময়ের দরকার। আদালতে সেই যুক্তি পেশ করেছে নবান্ন, কিন্তু শীর্ষ আদালতের সাফ প্রশ্ন, রাজ্যের বাইরে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মীরা যদি কেন্দ্রীয় হারে ডিএ পান তবে বাংলার কর্মীরা কেন বঞ্চিত থাকবেন? এই সওয়াল জবাবের মধ্যে সোমবার ফের শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। মনে করা হচ্ছিল আজই আসতে পারে ডিএ মামলার রায়, তা কিন্তু পিছিয়ে গেল আরও 1 সপ্তাহ। নিউ দিল্লি থেকে ইন্দ্রাণী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।